আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে কথা বলবো মাস্টার্ড অয়েল নিয়ে। ফার্স্ট অফ অল মাস্টার্ড অয়েল লিমিটেড এডিশনে ইউজ করা উচিত। এবার আমাদের বাংলাদেশি এবং কুকিংয়ে মাস্টার্ড অয়েলের অনেক পরিমাণে ইউজেস হয়, যেটা কন্ট্রোল করা উচিত। বিশেষ করে আমরা রান্নাতে যখন ইউজ করি, একটা জিনিস ট্র্যাডিশনাল ওয়েতে যখন কুকিং করা হয় এবং আগেরকার মানুষরা যেটা বলতো যে মাস্টার্ড অয়েল বা সরিষার তেলকে প্রথমে ধোঁয়া উঠিয়ে নেওয়া বা বার্ন স্মোক দ্য অয়েল। যখনই আমরা ওইটাকে বার্ন করার স্টেজে নিয়ে যাই বা স্মোকি পয়েন্টের স্টেজে নিয়ে যাই, তখন ওইটার যে কেমিক্যাল কম্পাউন্ড থেকে কিছুটা ব্রেকডাউন হয় এবং ব্রেকডাউন হওয়ার পরে কী হয়, ওর যে পাঞ্জেন্সিটা থাকে প্রথমত ওটা কমে যায়। দ্বিতীয়ত ওইটা ডাইজেশনের জন্য অনেক বেশি ইজি হয়ে যায়, কারণ নর্মালি ওটা অনেক হেভি হয়। ইটস নট লাইক আওয়ার সয়াবিন অয়েল অর আওয়ার অলিভ অয়েল। সো দ্যাটস ওয়াই বেসিক্যালি অয়েলটাকে হিট করা উচিত ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত আমরা অনেকে হচ্ছে স্যালাড ড্রেসিংয়ে ইউজ করি, কিছু কিছু বেঙ্গলি স্যালাড ড্রেসিং আছে। কখনো কখনো আমরা ফিনিশিংয়ে আমরা হচ্ছে মাস্টার্ড অয়েল ইউজ করি, ভর্তাতে আমরা মাস্টার্ড অয়েল ইউজ করি। এটার ইউজেসের টেকনিকটা হচ্ছে ফার্স্টে আমাদেরকে মাস্টার্ড অয়েলটাকে হিট আপ করে নিতে হবে, লাইক স্মোকি পয়েন্ট পর্যন্ত হিট করে নিতে হবে। তারপরে ওটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে, পুরোপুরি ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে আসার পর দেন ওটাকে অ্যাকচুয়ালি সালাড ড্রেসিং বা যে কোনো ড্রেসিংয়ে বা যে কোনো পারপাসে ইউজ করা পসিবল।